হে হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? অনেকদিন পর আবার আসলাম। এবার তো পুরো ঝামেলা লেগে আছে মুন্না খানের লগে আর হচ্ছে বর্ষা চৌধুরী। তো তাদের যে ভিডিওটা, গোপন ভিডিওটা, সেটা আসলে সে ডিলিট করে দিচ্ছে। যাই হোক, ব্যাপার না। আমার কাছে ছোট একটা ক্লিপ আছে, ওটা দেখামনি। আর বিষয়টা হচ্ছে যে মুন্না খান এমন এক কাজ করছে, এখন মুন্না খান নিজেই ফেসবুক লাইভে এসে বলতেছে এই সে নানান বিটি। চলেন মুন্না খানের একটা ক্লিপ দেখে আসি। আর মুন্না খানের আগেই বর্ষা চৌধুরীর সেই ছোট ক্লিপটা দেখে আই, ঠিক আছে? যেটা দেখলে ফিল আসবে। সো লেটস গো, চলেন দেখি কি কয় তারা। সবসময় চায় একটা সাজালো গোছালো সংসার, সুখ শান্তি, যেটা আমিও চেয়েছি। কমিটমেন্ট দিয়েছিল যে আমাকে ছাড়া আমি ব্যতীত কোনো মেয়ের সাথে কোনো কথা বলবে না। ইন্টিমেসি তো বড় কথা, সে রাখেনি। তার শুরুটাই ছিল আমাকে ব্যবহার করা। আমি আসলে সবার ব্যবহারের পাত্র। সবাইকে বলার এটা আসলে টাইম হয়েছে, কারণ একটা মানুষকে ব্ল্যাকমেইল করতে 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 টাকা দিতে দিতে যখনই টাকা দেওয়া বন্ধ হয়ে যায় তখনই এগুলো শুরু করে। এটা আপনারা সবাই ভালো করেই জানেন যে সে কত বড় ব্ল্যাকমেইলের। কারণ আমরা শিল্পী দিন শেষে একজন শিল্পীরা দিন শেষে আমরা দর্শকের জন্য, মানুষের জন্যই কিন্তু কাজ করি, পাবলিকের জন্যই কাজ করি। যেখানে পাবলিক বলবে যে আপনারা এটা সত্য, এটা মিথ্যা, এই পথে চলা উচিত, এই পথে চলা উচিত না। তো কিছুক্ষণ আগে তার দেখলাম আমি, বর্ষা চৌধুরী আমার নামে একটা বহুত বড় 15 মিনিটের একটা ভিডিও কইরা কি ধরনের ভিডিও করতে পারে সে, আমার মেকআপ রুমে গিয়া সে, আমি গোসল করতেছি সেই রুমে ঢুকিয়া, সেটা আপনারা অবশ্যই অলরেডি দেখছেন আপনারা, ঠিক আছে? তো কিছুক্ষণ আগে দেখলাম যে আমার এগেনস্টে একটা ভিডিও, সে অনেক লম্বা বড় একটা ভিডিও আমার ছাড়ছে। তো আমি প্রথম থেকেই বলতে চাই, শুরু থেকেই একদম বলতে চাই, আমি আপনারা একটু লাইভটা শেয়ার করেন। আজকে একটা মানুষ যদি আমার ইনবক্সে লক্ষ লক্ষ কোটি কোটি মেসেজ SMS আছে যে এই মহিলার ছাড়ো, এই মহিলার ছাড়ো, এই মহিলার সে একটা